আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াতে যাচ্ছি সেটা এই বইয়ের অন্যান্য লেখাটির মতো নয়। এই গল্পের নাম সেই ছেলেটি। লেখক মামুনুর রশিদ। মামুনুর রশিদ বাংলাদেশের বিশিষ্ট একজন নাট্যকার। তিনি এই গল্পের মধ্যে কয়েকজন বিশেষ বিশেষ ছেলের বিভিন্ন জায়গা থেকে নিজের মধ্যে কথা বলছে। এই ধরনের রচনা কেবল পড়ার জন্য নয়, এগুলো মঞ্চে অভিনয় করে লোকদের দেখানো হয়। এই ধরনের বড় লেখার পরিসরকে বলা হয় নাটক, এবং ছোট পরিসরের লেখাকে বলা হয় নাটিকা। তাহলে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা, এক থেকে তিনটি দৃশ্য থাকলে তাকে বলা হয় নাটিকা, আর তিনের অধিক দৃশ্য থাকলে সেটাকে বলা হয় নাটক। তাহলে নাটক এবং নাটিকার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ? ঠিক আছে, তুমি বলো দেখি, নাটক কাকে বলে আর নাটিকা কাকে বলে? ঠিক আছে, মাশাআল্লাহ। যে লেখার মধ্যে তিনটি দৃশ্য থাকে, একের থেকে তিনটি দৃশ্য থাকে, সেটাকে বলা হয় নাটিকা। আর তিনটি দৃশ্যের অধিক হলেই সেটা হবে নাটক। এই নাটিকার বিষয়গুলো ঘটনাস্থল অনুসারে ভাগ করে নেওয়া হয়েছে। এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। তাহলে দৃশ্য কাকে বলে? নাটক বা নাটিকার বিষয়বস্তুগুলিকে ঘটনাস্থল অনুসারে ভাগ করে নেওয়া হয়েছে। এক একটি ঘটনাস্থলকে দৃশ্য বলা হয়। সেই ছেলেটি নাটিকার তিনটি ঘটনাস্থলকে তিনটি দৃশ্যে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম দৃশ্য, গ্রামের পাশ দিয়ে রাস্তা। দ্বিতীয় দৃশ্য, সাবুদের আরজুদের স্কুল। আর তৃতীয় দৃশ্য হলো আমবাগান। প্রথম দৃশ্যে গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সুমেন, সাবু আর আরজু। সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে। তাদের অনেক তাড়া আছে, কারণ সময় বেশি হয়ে যাচ্ছে। এক সময় হঠাৎ করে আরজু থেমে যায়। ওরা আরজুকে ফেলেই চলে যায়। আরজুর পায়ে ব্যথা। সাবু, সুমেন ওরা আরজুকে রেখেই স্কুলে চলে যায়। চলে যাওয়ার আগ মুহূর্তে যখন রাস্তায় ছিল, তখন আরজুকে সুমেন এবং সাবু দুজনেই তাড়াতাড়ি যেতে বলে। তাড়াতাড়ি কিছু দূর যাওয়ার পরেই আরজু আর যেতে পারছে না, তার পায়ে ব্যথা করছে। এই জন্য সে রাস্তার মধ্যেই বসে পড়ে। আরজুকে ছেড়ে সাবু এবং সুমেন দুজনেই
স্কুলে পৌঁছে যায়। আর আর্য রাস্তায় বসে থাকে। এমন সময় এক আইসক্রিমওয়ালা আসে। আইসক্রিমওয়ালার সাথে আর্যর কথাবার্তা হয়। আইসক্রিমওয়ালা তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এখানে বসে আছো? স্কুলে যাওনি কেন? স্কুল পালানো অত্যন্ত খারাপ কাজ, অনেক তাকে বোঝানো হয়। তারপরে আইসক্রিমওয়ালা বলে, আমিও স্কুল অনেক ফাঁকি দিতাম, আমিও স্কুল খুবই ফাঁকি দিতাম। আমার অবস্থা দেখো, আমার দিকে চেয়ে দেখো, যদি স্কুল ফাঁকি না দিতাম তাহলে আমি লেখাপড়া করতে পারতাম, কিন্তু ফাঁকি দেওয়ার কারণে আমার এই অবস্থা। আমাকে আজ রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করতে হচ্ছে। তাকে বোঝানো হয়, বোঝানোর পরেও আরজুর যেহেতু চলতে পারে না, পায়ে ব্যথা, এই জন্য আরজু আইসক্রিমওয়ালাকে বলে, তুমি কি আজকে স্কুলে যাবে না অন্য কোথাও যাবে? তখন আইসক্রিমওয়ালা বলে, এখন তো আর আইসক্রিম স্কুলে বিক্রি হবে না, টিফিনের সময় আমি যাব। তারপরে আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতে করতে সেখান থেকে চলে যায়। তারপরে আসে হাওয়ার মিঠাইওয়ালা। ওই হাওয়ার মিঠাইওয়ালাও আরজুকে ওখানে বসে থাকতে দেখে, তার সাথেও নানান রকমের কথা হয়। হাওয়ার মিঠাইওয়ালা তাকে বলে, তুমি কি বাড়ি যাবে না স্কুলে যাবে? তখন সে কোনো কিছুই না বলে সেখানেই বসে থাকে। প্রথম দৃশ্য এই পর্যন্তই মামুনুর রশিদ লেখা শেষ করেছেন। দ্বিতীয় দৃশ্যে তাদের স্কুল। এখন স্কুল টিফিনের ঘন্টা বেজে গেছে। সুমেন, সাবু আরো অনেক ছেলে মেয়ে টিফিনের পিরিয়ডে বেরিয়ে আসছে, তারা খেলছে। এ সময়ে আসেন তাদের শ্রেণী শিক্ষক লতিফ স্যার। লতিফ স্যার তাদেরকে জিজ্ঞাসা করে, আজকে কেন আরজুকে দেখতে পাচ্ছি না? আরজুকে স্কুলে আসেনি? তখন অনেক কথাবার্তার পরে সাবু এবং সুমেনের সাথে স্যারে কথা বলেন। কথা প্রেক্ষিতে সুমেন এক সময় বলে ফেলে, আরজ আমাদের সাথে স্কুলে আসছিল, হঠাৎ করে সে রাস্তায় বসে পড়ে, তার পায়ে নাকি ব্যথা, সে আর হাঁটতে পারছে না, সে সেখানেই বসে আছে। তখন লতিফ স্যার তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন তাকে ধরে নিয়ে আসলে না? সে তোমাদের বন্ধু না? তখন তারা বলে, হ্যাঁ বন্ধু তো বটেই, তবে প্রতিদিন আমাদের আরজুর জন্য বকুনি খেতে হয়, স্যারদের বকুনি খেতে হয়, এই জন্য আমরা চলে এসেছি, আরজু সেখানেই বসে আছে। এই দৃশ্য এখানেই শেষ করে মামুনুর রশিদ তৃতীয় দৃশ্যে কোথায় বসে আছে সেই কথা জানতে পারে আমবাগান। সেই সাবু সুমেনকে নিয়ে আমবাগানের দিকে রওনা হন। তৃতীয় দৃশ্য, আমবাগান, অসহায় আরজু বসে আছে, একা সে উঠে দাঁড়ায়, একটা পাখি ডাকছে,
তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে। আর্য পাখিকে ডেকে বলছে, একটু নিচে নামো না, তোমার সাথে কথা কই, আমাকে স্কুলে নিয়ে যাবে? সাবু সুমেনরা কেউ আমাকে নিল না, তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাব। কি হলো, নেমে গেলে কেন? মেঘ আমায় নিয়ে যাও না, তোমার কোলে বসে চলে যাই স্কুলে। কি বলছো, ভিজে যাব? ভিজলাম, আবার কি, আবার শুকিয়ে যাব, তবু তো স্যার বুঝবেন। কেউ আমার কথা শোনে না। ছোট পাখি চন্দনা, এই যে শালিক, আমাকে দেখতে পাচ্ছ না? তুমি, আমি একা বসে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না। চন্দনা আমার নিল না, মেঘ আমায় নিল না। ও শালিক, শালিক যে আমার সাথে কথা বলে না। আরজু কাঁদতে থাকে। হঠাৎ উপস্থিত হয়ে যায় লতিফ স্যার। লতিফ স্যার আরজু লতিফ স্যার আরজুকে বলে, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি কেন স্কুলে যাওনি? সুমেন সুমেন আরজুকে বলে, কাঁদছিস কেন? স্যারকে বল না। আরজু কাঁদতেই আছে। লতিফ স্যার, কোনো ভয় নাই, বলো, খুলে বলো কি হয়েছে। আরজু, স্যার, আমি বেশি দূর হাঁটতে পারি না, পা দুটো অবশ হয়ে আসে। লতিফ স্যার তাকে বলে, আগে বলনি কেন? মা বাপকে কোনোদিন কি কোনো কিছু বলেছ? আরজু বলে, বাবা বলেন হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে। মা জানেন, মা শুধু আমার কথা ভেবে, আমার পা দুটি দেখে শুধু কাঁদেন। আমার ছোটকালে, আমার ছোটবেলায় কি যেন অসুখ হয়েছিল, সে থেকেই পাটা চিকন, মা বুঝেন, কিন্তু শুধু কাঁদেন। লতিফ স্যার সুমেন এবং আরজুকে বলে, তোমরা কি কখনো খেয়াল করো নাই? তারা বলে, স্যার খেয়াল করেছি, কিন্তু বলতে সাহস পাইনি। লতিফ স্যার তাদেরকে বলেন, ও তোমাদের বন্ধু না? সুমেন বলে, স্যার বুঝতে পারিনি, এরকম বুঝলে আমরা দুজনে তাকে ধরেই নিয়ে স্কুলে নিয়ে আসতাম। আরজু কে সুমেন এবং সাবু দুজনে কাঁধে হাত দিয়ে ওকে তুলে নিয়ে স্কুলে দিকে রওনা হয়। লতিফ স্যার তাকে বলেন, তুমি বলো, তুমি স্কুলে যাবে না বাড়ি যাবে? আরজু বলে, আমি স্কুলেই যাব। তখন ওকে সুমেন এবং আরজু কাঁধে করে স্কুলে নিয়ে আসে। লতিফ স্যার বলেন, চলো দেখি আমরা চিকিৎসার জন্য তাকে কি করতে পারি। নাট্যকার মামুনুর রশীদ রচিত সেই ছেলেটি একটি নাটিকা। এই নাটিকাটিতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন, শারীরিক ও মানসিকভাবে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে। একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের মমত্ববোধ। আর্য, সুমেন এবং সাবু তিন বন্ধু একই স্কুলে একই শ্রেণীতে পড়ে, কিন্তু বিদ্যালয়ে হেঁটে আসতে আর্যর খুব কষ্ট হয়।
মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে, বন্ধুদের সাথে সমান তালে চলতে পারে না, কখনো কখনো বসে পড়ে। বন্ধুরা আরজুর জন্য আস্তে আস্তে হাঁটে, তাতে স্কুলে যেতে দেরি হয়ে যায় এবং ওরা শিক্ষকের কাছে বকুনি খায়। আসলে হয়েছিল কি, আরজু ছোটবেলায় ভীষণ অসুখে পড়েছিল, তাতে তার পা সরু হয়ে যায়। কিন্তু আরজু জানে না কেন তার পা অবশ হয়ে আসে। তার মা জানেন আরজুর অসুখের কথা, তিনি শুধু কাঁদেন। একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে আরজু বন্ধুদের স্কুলে চলে যেতে বলে। সে রাস্তার পাশে বসে থাকে, আইসক্রিমওয়ালা আসে, খাবার মিঠাইওয়ালা আসে, সে তাদের সাথে কথা বলে, তারা চলে যায়। আরজু ভাবে পাখি কিংবা মেঘ যদি তাকে উড়িয়ে নিয়ে স্কুলে যেতে পারত, তবে সে স্কুলে যেতে পারত। এদিকে লতিফ স্যার আরজুকে ক্লাসে না দেখে সুমেনের কাছ থেকে ঘটনাটি জেনে সুমেনকে সঙ্গে নিয়ে আরজুর খুঁজে রওনা হয়। আরজুকে দেখে তিনি বুঝতে পারেন যে আরজুর পা অবশ হয়ে আসা একটা রোগ। তখন লতিফ স্যার এর কথায় সুমেনের মনে সহানুভূতি জাগে, তাদের সহায়তায় আরজু স্কুলে যায়। তাহলে এখানে বোঝা গেল যে সেই ছেলেটি কোন ছেলে, সেই ছেলেটির নাম কি কেউ বলতে পারবে? সেই ছেলেটি এই গল্পের আরজু মিয়া। তার বন্ধু কে কে বলতে পারো কেউ? হ্যাঁ, সাবু এবং সুমেন, ভেরি গুড। সেই ছেলেটির লেখক কি, কি বলবে? মামুনুর রশিদ, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই গল্পটি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সেই ছেলেটি তোমরা বাড়িতে ভালো করে পড়ে আসবে, কোথাও না বুঝলে আবার জিজ্ঞাসা করবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।